নাই। আমার ছেলেও শিবির করে, আমার ছেলে মাসে 300 টাকা করে দেয় তার সংগঠনকে। আমিও ছাত্র জীবনে দিছি, লুকায় সুরে কিছুই না, কারণ আমি হুজুর মানুষ। আমি কি কমিউনিজমের রাজনীতি করব? আমি তো ইসলামই চাবো। তা আমি ভালো কাজে দিছি, এক কথা শেষ। শিবিরের টাকার উৎস হলো তাদের কর্মীরা প্রতি মাসে এয়ারনত দেয়, এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। আমিও এককালীন তাদেরকে টাকা দেই, এটা যেহেতু জানতে চাইছেন বলে দিলাম, সত্য বলার মধ্যে কিছুই নেই। আমিও বছরে বছরে তাদেরকে টাকা দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি টাকা দেই। আমি না, এটা সবাই দেয়, আপনারাও দেন আমি জানি, দেয় না এরকম। আওয়ামী লীগের হাজার হাজার লোকেরা শিবিরে টাকা দেয়। আমার কাছে লিস্ট চাইলে আমি আপনাকে 100 জন আওয়ামী লীগের নেতার নাম দিতে পারবো, 100 জন বিএনপির নেতার নাম দিতে পারবো যারা এই শিবিরকে টাকা দেয়। আমি আওয়ামী লীগের এমপিকে একসাথে শিবিরকে 1 লাখ টাকা দিতে দেখছি, আমি নিজে দেখছি। আপনি জানতে চাইলে আমার থেকে পরে জানিয়ে নিয়েন, প্রমাণ সহ দিয়ে দিব। ব্যাপার এটা না, ব্যাপার হলো ভালো কাজ করতে আপনার কাছে কেউ টাকা চাইলে দেওয়ার মধ্যে গুনাহ আছে? আপনাদের এলাকায় এমন কোনো ছেলে ফেলে যারা কোনো রাজনীতি করে না, তারা যদি আইসা আমাকে বলে যে হুজুর আমরা এই কাজটা করবো, আপনি আমাদের সাথে শরিক থাকেন, আমি কি দেব না? অবশ্যই দেব, দেব না কেন? একজন হিন্দু যদি আমার কাছে আইসা টাকা দেয়, আমি দিব কি দিব না? আমি দেব, আমি দেই, এটা আমি করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমি টাকা দিই, এটা আপনারা সাক্ষী আছেন, প্রমাণ আছে আপনাদের কাছে, আমি দেই। দিব না কেন? এটাই তো ইসলাম। জাকাতের টাকা আল্লাহ মুসলিমদেরকে দিতে বলছে, তাদের টাকার উৎস এটাই। আবার গতকালকে দেখলাম ইফতারিতে তুরস্কের এক নাগরিক শিবিরের পোলাপানের ইফতারি দিছে, আবার প্রতি প্যাকেটের সাথে উনি 500 টাকা নোট করে দিছে। এটা আপনারা দেখছেন? তুরস্কের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাকেটও দিছে, 500 টাকাও দিছে। আল্লাহ বাঁচাইছে, আমরা দেই নাই, আমরা দিলে খবর আসিল আমাদের। শুনেন, আমরা হইলাম কি জানেন নি? শুনেন, আমরা হইলাম কি জানেন? যার জয় দেখি তার পক্ষে আমরা জয়গান গাই। আমি একটা মজার কথা বলি, বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শুনছেন? অনেক ভালো মাপের রাজনীতিবিদ, ব্রেনও আছে, দাপটও আছে, কথা বলার কৌশলও সুন্দর। জামাতে ইসলামের টিভি চ্যানেল দিগন্ত টিভিতে উনি একটা অনুষ্ঠান করতো, আপনাদের মনে আছে? আছে। আচ্ছা শুনেন, আজ থেকে 10 বছর আগে উনি এক জায়গায় দাঁড়ায় একটা অনুষ্ঠানে বলছে, জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায়, আল্লাহ যদি আমারে সেই জান্নাত দেয়, আমি এই জান্নাতে যাবো না। বলছেনি? আসতে না, জোরে বলছেনি? কি বলছে? 10 বছর আগের কথা। জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায়, আর আল্লাহ যদি ওই জান্নাতে আমারে দিতেছে, আমি জান্নাতে যাবো না। আচ্ছা, গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে টাঙ্গাইলে জামাতে ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির। আল্লাহ কয়, বান্দারে জামাতে ইসলামের সাথে তুই জান্নাত না, তোর ইফতার মাহফিল করায় সারমো। এখন 10 বছর পরে জামাতের মধ্যে এমন কি গুণ চলে আসলো যে উনি ওদের ইফতার মাহফিলের প্রধান অতিথি? আপনি বলেন তো। এখন আবার প্রশংসা করতেছে। এটা হলো বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র। এই পিঠ ওই পিঠ, বলেন এই পিঠ। শোনেন, আমি কিন্তু জামাত শিবিরের প্রশংসা করি না, আমি আপনাকে একটা খেলা বুঝাই। এই দেশে রাজনৈতিক দলেরা চিরটা দিন সাধারণ জনগণের সেন্টিমেন্ট নিয়ে সিনিমিনি খেলছে। তারা নিজেদের সুবিধার জন্য সব সময় তারা চেষ্টা করছে, জনগণের সুবিধা কেউ চায় নাই। জনগণ কি চায়, সাধারণ মানুষ কি চায়, এই চিন্তা তাদের ব্রেনে কখনো ছিল না। যদি থাকতো, বাংলাদেশটা এতদিনে সিঙ্গাপুরের চেয়ে আলো ভালো নষ্ট হইতো। আপনারা জানেন না, বাংলাদেশের মানুষ এখন থাইল্যান্ডে যায় না। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট থাইল্যান্ডের সাথে চুক্তি করে নাই, তারা জেলে, তারা গরিব, এই জন্য যে তাদের সাথে চুক্তি করে পামুটা কি। কিন্তু এখন থাইল্যান্ড কোথায়, বাংলাদেশ কোথায়, আপনি বলেন তো? এই হলো আমাদের অবস্থা। আমি একেবারে অন্ধভাবে কোনো দলকে সাপোর্ট করি না। আমি ওই দলের পক্ষে চিরদিন থাকবো যারা আল্লাহ আল্লাহ রাসূলের আইন চায়। এই জায়গায় যদি ব্যত্যয় ঘটে, আমি কোনো দলকে সাপোর্ট করব না, এটাই হলো আমার প্রতিজ্ঞা। এটা আমার হৃদয়ে আমি লালন করি। যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি। আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো দলকে আমরা সাপোর্ট করি না, কারণ আমার আখেরাত লাগবে। বলেন, আমার কি লাগবে?
আখেরাত লাগবে। তো বলে দিলাম, শেষ কথা শুনেন, আমাদের জুমুরে যে একটা মাদ্রাসা হচ্ছে আপনাদের জানা আছে তো? হ্যাঁ, জানা আছে? মনোযোগ আছে মাদ্রাসার প্রতি? একটু দেখবেন, মাঝে মাঝে দোয়া দিবেন। তো আমাদের মাদ্রাসাটা ইনশাল্লাহ আমাদের চিন্তা হলো আমরা কোরবানির পরে হেফজ শাখাটা চালু করব। আর আমাদের সিলেবাস তৈরির কাজ চলতেছে। আমি কথায় বড় হইতে আমরা চাই না, আমরা কাজে বড় হব। আমাদের মাদ্রাসার সিলেবাস তৈরি করার জন্য অলরেডি কাজ শুরু হয়েছে। এমন একটা সিলেবাস আমরা তৈরি করব জাতির জন্য, যে এখান থেকে লেখাপড়া করে বাচ্চারা যেন আলেমও হতে পারে, ইংরেজিতে আরবিতে যেন অনর্গল কথা বলতে পারে। কথা কি বুঝাইতে পারছি? ওই চিন্তা নিয়ে সিলেবাসের কাজ চলতেছে, ইনশাল্লাহ দোয়া চাই। তো রমজানের মাস, আপনাদের ভাই, কারো বাবা, কারো ছেলে বিদেশে আছে, বা রমজানে তো আপনারা দান করেন, সেজন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আমাদের অনেক জায়গা এখনো মাদ্রাসার জন্য কিনতে হবে, অনেক জায়গা। সেজন্যে শুধু দূরের লোকেরা দিবে এই চিন্তা না করে, শুধু মোল্লা নাজিমই দিবে এই চিন্তা না করে, এই মাদ্রাসা জুমুরের, এই মাদ্রাসাকে আমি কাঁধে করে নিয়ে যাব? আসতে কইছেন, আমি কি এটা নিতে পারবো? এখানে যেই টাকা, যেই ইটগুলা লাগাইছে, আমি কি আদৌ এটা কাঁধে করে নিতে পারবো? এটা আপনাদের সম্পদ, এটা আপনাদের ভবিষ্যৎ, এটা আপনাদের গৌরব হবে, এটা আপনাদের সম্মানের জায়গা হবে। সেজন্যে সবাইকে অনুরোধ, যার যার জায়গা থেকে যে যা পারেন রমজান কেন্দ্রিক মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, যাতে আমরা মাদ্রাসাটা সুন্দর করে সাজাতে পারি। এবং আমাদের কালাম ভাইয়ের কাছে রিসিট আছে, মাদ্রাসা যারা দান করবেন অবশ্যই আপনি রিসিট এর মাধ্যমে দান করবেন, কারণ এগুলো আমাদের সফটওয়্যারের কাজ চলতেছে। আপনি যদি 100 টাকা দিয়ে থাকেন, এটাও আমাদের মাদ্রাসার লিস্টে আজীবন আপনার নাম থাকবে। আমি অলরেডি সফটওয়্যারের কাজও ধরছি, এমন একটা সফটওয়্যার থাকবে মাদ্রাসার প্রতিদিনের আয় ব্যয় এটা অটোমেটিকলি ঢুকবে, এবং আপনি 100 টাকা দিছেন, আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আপনার টাকাটা সেখানে জমা হয়েছে কিনা। এই রকমের সিস্টেম হবে ইনশাল্লাহ, সবার জন্য উন্মুক্ত। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মাদ্রাসার কাজের জন্য সকলে দান করবেন, এগিয়ে আসবেন। রমজানের মাস, এই জন্য একটু লম্বা সময় আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।